স্বাগত। লাস্ট ভিডিও আমি যেটা আপলোড করেছিলাম সেটি ছিল মিথুন রাশি নিয়ে। এখন যে গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহ। নবগ্রহের মধ্যে মঙ্গল গ্রহ কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং বলা হয় যে মঙ্গল গ্রহের বর্ণ হচ্ছে লাল। মঙ্গলকে যুদ্ধ ও শিকারের দেবতা বলা হয়। মঙ্গলকে দেব সেনাপতি হিসেবেও গণ্য করা হয়। বলা হয় মঙ্গলকে অগ্নিময় গ্রহ, মঙ্গলকে শুষ্ক গ্রহও বলা হয় কিংবা পুরুষ সঙ্গ গ্রহও বলা হয়। মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এবং মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ হয়, কর্কট রাশিতে নিচস্থ হয়, বৃষ ও তুলা রাশিতে মঙ্গল হীনবল হয়। যে কোনো গঠনমূলক কিংবা ধ্বংসাত্মক শক্তি মঙ্গল রিপ্রেজেন্ট করে। মঙ্গলকে সাধারণত পাপ গ্রহ বলা হয়, কিন্তু মঙ্গল যদি কখনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তখন সেই জাতক কিংবা জাতিকার জীবনে অসম্ভব আত্মবিশ্বাস কাজ করে, তাদের অসম্ভব সহ্য শক্তি হয়, যে কোনো কাজে তারা ঝুঁকি নিতে পারে এবং তাদের মধ্যে সাহস, প্রখর বুদ্ধি, যুক্তিতর্ক প্রদানের ক্ষমতা, এগিয়ে যাওয়ার শক্তি, এই সমস্ত কিছু কিন্তু পর্যবেক্ষণ করা যায়। মঙ্গল জাতকের দ্রুত চিন্তা শক্তিকে রিপ্রেজেন্ট করে এবং মঙ্গল যদি কারো চার্টে শুভ হয় তখন সেই জাতক কিংবা জাতিকার অসম্ভব দৈহিক শক্তি হয় এবং মঙ্গলের জাতক কিংবা জাতিকারা একটু পেশিবহুল হয়। মঙ্গল যদি কারো ন্যাটাল চার্টে শুভভাবে অবস্থান করে তখন সেই জাতক কিংবা জাতিকার অসম্ভব সাংগঠনিক ক্ষমতা কাজ করে, কর্মশক্তি কাজ করে, আত্মনির্ভরশীলতা কাজ করে, চরিত্রবল কাজ করে, দৃঢ় সংকল্পতা কাজ করে। এখন শারীরিক দিক থেকে যদি মঙ্গলকে জাজ করা হয় তো বলা হয় যে কারোর ন্যাটাল চার্টে মঙ্গল যদি একটু শুভভাবে অবস্থান করে তখন সেই জাতক কিংবা জাতিকারা একটু লম্বা প্রকৃতির হয় এবং তাদের মুখে কিন্তু ব্রণ কিংবা ফুসকুড়ি দেখা যায় এবং তাদের কোমর সরু হয় এবং তাদের হাড়গুলি কিন্তু লাল মজ্জায় পূর্ণ হয়। এখন মঙ্গল যদি কারোর ন্যাটাল চার্টে কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, আমি একটি এক্সাম্পল দিচ্ছি। মনে করুন মঙ্গল কারোর ন্যাটাল চার্টে বুধ গ্রহ দ্বারা শুভ দৃষ্টি পাচ্ছে, তখন সেই জাতক কিংবা জাতিকার কিন্তু অসম্ভব তেজ কাজ করবে, অসম্ভব শৌর্য কাজ করবে, জীবনী শক্তি কাজ করবে, তাদের জীবনে কিন্তু অনেক পদোন্নতি হয় এবং যে কোনো ব্যাপারে তারা কিন্তু সমৃদ্ধি অর্জন করে এবং সবথেকে বড় কথা হলো তারা কিন্তু প্রতিযোগিতা ও বিবাদে কিন্তু সাফল্য অর্জন করে এবং জীবন সম্পর্কে তাদের কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টিভঙ্গি থাকবে। আবার কারোর ন্যাটাল চার্টে মনে করুন মঙ্গল বৃহস্পতি গ্রহ দ্বারা শুভ দৃষ্টি পাচ্ছে, তখন সেই জাতক কিংবা জাতিকারা কিন্তু খুব দৃঢ়চেতা হয় এবং তাদের মধ্যে কিন্তু স্বাধীন চিন্তা শক্তি কাজ করে এবং স্বাধীন চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়ে জীবনযাত্রায় কিন্তু তারা এগিয়ে যায়। এখন পেশার দিক থেকে যদি মঙ্গলকে জাজ করতে হয় তো বলা হয় যে মঙ্গল মূলত সৈন্য কিংবা পুলিশ বিভাগে চাকরিকে রিপ্রেজেন্ট করে। তো কারোর ন্যাটাল চার্টে মনে করুন মঙ্গল লগ্নের সাপেক্ষে দশম কিংবা একাদশে শুভভাবে বসে আছে, তখন বলাই যায় যে সেই জাতক কিংবা জাতিকা কিন্তু সৈন্য কিংবা পুলিশ বিভাগে চাকরি পাবে। এখন মঙ্গলের রেমেডি কি না, বলা হয় যে যে কোনো হনুমানজির বীজমন্ত্রতে কিন্তু মঙ্গলের যথেষ্ট ভালো কাজ হয়। তো কারোর ন্যাটাল চার্টে যদি মঙ্গল ভালোভাবে অবস্থান না করে তো সেই জাতক কিংবা জাতিকারা যে কোনো হনুমানজির গায়ত্রী মন্ত্র কিংবা বীজমন্ত্র রোজ 108 বার করে জপ করতে পারেন। আমি হনুমানজির একটি গায়ত্রী মন্ত্র আপনাদের সাথে শেয়ার করে দিই। মন্ত্রটি হলো ওং অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। আমি আবার মন্ত্রটা রিপিট করছি, ওং অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। আপনারা রোজ এই বীজমন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন, তাতে কিন্তু মঙ্গলের যথেষ্ট ভালো কাজ হয়।
এখন একটা কথা জাস্ট বলে নিই, মনে করুন কারণ ন্যাটাল চার্টে মঙ্গল খুব খারাপ এবং সেই জাতক কিংবা জাতিকারা প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেমে সাফার করছেন কিংবা লিটিগেশন রিলেটেড কোনো প্রবলেমে সাফার করছেন, তারা কিন্তু হনুমানজির এই গায়ত্রী মন্ত্রটি জপ করতেই পারেন। তাতে কিন্তু মঙ্গলের নেগেটিভ এফেক্ট অনেকাংশে কমে যাবে। আরেকটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো তিনমুখী রুদ্রাক্ষ। আপনারা একটি তিনমুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট করে, মানে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে রুদ্রাক্ষটি ধারণ করবেন। পেন্ডেন্টটা পড়তে পারেন তিনমুখী রুদ্রাক্ষের, তাতে কিন্তু মঙ্গলের যথেষ্ট যথেষ্ট ভালো কাজ হয়। আর জেমস্টোন হিসেবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা রিং ফিঙ্গারে অ্যাটলিস্ট 9 থেকে 11টি একটি রক্তপ্রবাল বা যেটাকে পলা বলা হয় সেটি ধারণ করতে পারেন। তাতেও কিন্তু মঙ্গলের যথেষ্ট ভালো কাজ হয়। যাই হোক, এই ভিডিও শেষে একটা কথা বলে রাখি, যারা কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। দেখতে থাকুন আমার চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।